তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, আর আমাদের প্রত্যেকের মনেই প্রশ্ন রয়েছে যে জন্মাষ্টমীর পুজো কবে করতে হবে, শুক্রবার নাকি শনিবার, 15ই আগস্ট নাকি 16ই আগস্ট। অনেক বন্ধুরাই আমাকে এই প্রশ্ন করেছেন। তো কোন দিন আপনারা পুজো করবেন, মানে কোন দিন রাত্রে জন্মাষ্টমীর পুজো করতে হবে, শ্রীকৃষ্ণকে স্নান করাবেন, শ্রীকৃষ্ণকে খেতে দেবেন কোন দিন, আর জন্মাষ্টমী পুজোর সবচেয়ে শুভ সময় কি রয়েছে, পারণের সময় কি রয়েছে, এই দিন কি খাবেন কি খাবেন না, তার সাথে আপনাদের পুজোর নিয়ম, পুজোর উপকরণ, পুজোর সহজ সরল মন্ত্র সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। আর যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন বা পুজো করে থাকেন, অবশ্যই আপনাদের জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ করতে হবে। যদি ব্রত কথা পাঠ করতে না পারেন তাহলে শুনলেও হবে, সেই ব্রত কথাও রয়েছে আমাদের আজকের ভিডিওতে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা হরে কৃষ্ণ। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে। স্মার্ত ও গোস্বামী উভয় মতেই এই বছর জন্মাষ্টমী পালিত হবে 16ই আগস্ট, 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট 29শে শ্রাবণ রাত্রি 1:17 থেকে, এবং স্থায়ী হবে শনিবার 16ই আগস্ট 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো মূলত মধ্যরাতেই করা হয়, যেহেতু কৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল। যদিও 16ই আগস্ট রাত্রি 10:49 পর্যন্ত অষ্টমী তিথি থাকছে, তবুও সূর্যোদয় পাওয়ায় ওই দিনটি অষ্টমী তিথি হিসেবে পালিত হবে, অর্থাৎ আপনাদেরকে 16ই আগস্ট রাত্রেই পুজো করতে হবে। এবার জেনে নেওয়া যাক পুজোর শুভ সময় কি রয়েছে। 16ই আগস্ট রাত্রি 12:04 থেকে শুরু করে 12:47 পর্যন্ত মোট 43 মিনিট সময় রয়েছে আপনাদের পুজোর শুভ সময়, মানে এই সময়ের মধ্যে আপনাদেরকে পুজো শুরু করতে হবে। আপনারা রাত্রের মধ্যে পুজো শেষ করলেই হবে, যে কোনো সময়। আর হচ্ছে পারণের যে সময় রয়েছে, পারণের শুভ সময় 17ই আগস্ট ভোর 5:51। এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে 15ই আগস্ট থেকে যেহেতু অষ্টমী তিথি শুরু হচ্ছে রাত্রি 1:17 থেকে, তো আমরা কি ওই সময় পুজো করতে পারি? আপনারা চাইলে 1:17 পর থেকে পুজো করতে পারেন, যেহেতু অষ্টমী তিথি লেগে যাচ্ছে। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী উদয়া তিথি মেনে যেহেতু পালনই হয় যে কোনো তিথির, তাই জন্য 16ই আগস্ট রাত্রিটাই শুভ সময় রয়েছে। এবার বলে রাখি, জন্মাষ্টমীর যারা পুজো করবেন অবশ্যই ব্রত কথা পাঠ করবেন। আর কৃষ্ণ জন্মাষ্টমী পুজোতে কি কি উপকরণ লাগবে, কিভাবে পুজো করবেন, কৃষ্ণ জন্মাষ্টমীর সহজ সরল মন্ত্র সমস্ত কিছু নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখতে পারেন। এই ভিডিওতে আমি ব্রত কথা পাঠ করে শোনাবো। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই দিনে শুধু উপবাস করলেও 7 জন্মের পাপ নষ্ট হয়, তাই এই দিনে উপবাস সহ শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম পাঠ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা, ধর্মীয় কবিতা। কলমে কবি লক্ষণ ভান্ডারী। শুভ জন্মাষ্টমী তিথি পুণ্য শুভক্ষণ, গীতিকাব্য লেখে কবি শ্রীমান লক্ষণ। দেবকীর গর্ভজাত অষ্টম নন্দন, তাহার হস্তেতে হবে কংস নিধন। ইহা শুনি কংস রাজা ভাবে মনে মনে, আপন ভগিনী মম বধিব কেমনে। তথাপিও কংসাসুর মহাক্রোধমন, দেবকীর সম্মুখে আসি দিল দর্শন। মথুরার কংস রাজা অতি দুরাচার, বধিবেশে দেবকীরে প্রতিজ্ঞা তাহার। দ্রুত বেগে আসে ধেয়ে তরবারি হাতে, কাটিবে দেবকী শির অসির আঘাতে। বসুদেব বলে শুনো আমার বচন, দেবকীর শিরচ্ছেদ করো কি কারণ। শুনহ বচন মোর কংস মহারাজ, আমার বচন শুনো করো এক কাজ। দেবকীর গর্ভজাত সকল তনয়, সমর্পিব হস্তে তব কহিনু নিশ্চয়। ইহা শুনি রাজা তবে হইল সদয়, তথাপিও তার মনে জাগিল সংশয়। মোর কারাগারে বন্দী থাকিবে দুজনে, সহস্র প্রহরীরত রবে সর্বক্ষণে। একে একে সপ্ত শিশু জন্মিল যখন, বসুদেব সপ্ত শিশু করে সমর্পণ। আছাড়িয়া মারে কংস তাহার সম্মুখে, দেখিতে না পারে বসু কাঁদে পুত্র শোকে। শুভ জন্মাষ্টমী তিথি পুণ্য শুভক্ষণ, জন্মিল দেবকী গর্ভে অষ্টম নন্দন। কারাগারে জন্ম নিল শ্রীকৃষ্ণ যখন, কারারক্ষী সব ছিল ঘুমে অচেতন। কৃষ্ণ কোলে বসুদেব ধাইল তথায়,
উপনীত হলো আসি তীরে যমুনায়। শ্রাবণে বাদল ধারা ঝড়ো ঝড়ো ঝরে, বিজুলি ঝলসি উঠে অম্বরে অম্বরে। বসুদেব নামি পড়ে যমুনার জলে, শৃগালে দেখায় পথ অগ্রে অগ্রে চলে। মুষল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে, বাসুকি ধরিল ফনা মস্তক উপরে। যমুনার পারে আছে নন্দের ভবন, নন্দের ভবনে বসু করে আগমন। কৃষ্ণ পেয়ে মহানন্দে মাতে নন্দ যায়া, বাসুদেব সমর্পিল আপন তনয়া। কারাগারে আসি পূর্ণ হইল নির্ভয়, দেবকীরে বসুদেব সবিশেষ কয়। কারাগারে আসে যবে কংস দুরাচার, বসুদেব দেয় তবে সন্তান তাহার। লহ কংস এই মোর অষ্টম সন্তান, অন্যথা না হবে কভু করিনু প্রদান। আছাড়ি মারিতে যবে কংস করে মন, গগনেতে উঠি কহে শুনহ রাজন। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, নিশ্চয় তোমারে বধ করিবে সমূলে। মথুরায় কংস রাজা মহা দুরাচার, আমার হস্তেতে কেহ না পাবে নিস্তার। শিশু কৃষ্ণ শত্রু মম ইহার কারণ, আমার আদেশে হবে তাহার নিধন। পুতনারে আদেশিল শুনহ বচন, 6 মাস বয়সের যত শিশুগণ, আসিবে সবারে তুমি করিয়া নিধন। সবার মুখেতে দিবে বিষ মাখা স্তন। কৃষ্ণেরে ধরিয়া রাখে পুতনা যখন, কৃষ্ণ মুখে দিল তার বিষ ভরা স্তন। দন্তেতে কাটিল কৃষ্ণ স্তন দুটি তার, শিশু কৃষ্ণ প্রাণনাশ করে পুতনার। অবশেষে মল্লযুদ্ধ করিল আহ্বান, মথুরায় আসে তবে কৃষ্ণ বলরাম। মথুরা আসি কংসে করিল নিধন, স্বর্গরাজ্যে খুশি হয় যত দেবগণ। মথুরায় কংসবধ হইল যখন, স্বর্গেতে দেবতা করে পুষ্প বরিশন। শ্রীকৃষ্ণের জন্মকথা শুনো দিয়ামন, জন্মাষ্টমী কাব্য লেখে শ্রীমান লক্ষণ। তো বন্ধুরা, এই ছিল আজকের জন্মাষ্টমীর ব্রত কথা। আপনারা এই ব্রত কথা শুনতে পারেন অথবা নিজেরাও পাঠ করতে পারেন, কারণ আমি পুরো স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। তো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও আসছে। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে আপনাদের যে সমস্ত বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালন করবেন সবার মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী।